ফুটপাত থেকে হকার উচ্ছেদ করতে আবারও অভিযান চালানো হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। এছাড়া ঢাকা দক্ষিণের এসটিএস ও ফুটপাত নান্দনিক করে সাজানো হবে বলে জানান তিনি। এদিকে ঢাকা উত্তরের হকারদের পুনর্বাসনে 6টি স্থান নির্ধারণ করার পাশাপাশি নিবন্ধনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান। আরও জানিয়েছেন, বারবার খোরাখুরি বন্ধে এখন থেকে সড়ক সংস্কারের আগেই সেবা সংস্থাগুলোতে চিঠি দিয়ে জানানো হবে। বিস্তারিত আহমদ অনেকের রিপোর্টে। শনিবার রাজধানীর একটি হোটেলে ঢাকা কি মৃত নগরীতে পরিণত হতে যাচ্ছে এ বিষয়ে সেমিনার আয়োজন করে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম। অনুষ্ঠানে আলোচকরা বলেন, বাসযোগ্য নগরীর তালিকার তলানিতে আছে রাজধানী ঢাকা। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে এই শহরকে বাঁচানো কঠিন হয়ে যাবে বলে মত তাদের। এটি কেবল শহর রক্ষার লড়াই নয়, এটি আমাদের ভবিষ্যৎ রক্ষার লড়াই। এর জন্য সবার আগে আমাদের রাজনৈতিক প্রতিশ্রুতি দিতে হবে যে এই শহরকে আমরা বাঁচিয়ে রাখবো, তাহলেই আমরা আশা করছি বাকি সব ঠিক হয়ে যাবে। আলোচনায় উঠে আসা বিভিন্ন নাগরিক সমস্যার বিষয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, সবকিছু সিটি কর্তৃপক্ষের একার পক্ষে করা সম্ভব নয়। নগরবাসী এবং সংশ্লিষ্ট সব সংস্থাকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। এর জন্য নগর সরকার ব্যবস্থা চালু করা প্রয়োজন বলে জানান তিনি। আমি একটা রাস্তা কেটে দিচ্ছি, পরের দিন আবার ওয়াসা কাজ করছে। এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি গত সপ্তাহে সিটি কর্পোরেশনে আমরা এই রাস্তার কাজগুলো এতদিনের মধ্যে আমরা স্টার্ট করব। আপনাদের যদি কোনো এখানে গ্যাসের কিংবা ওয়াসার কোনো কাজ থাকে, আপনারা একই দিনে সেটা একসাথে সমন্বয় করে আমাদের সাথে করবেন। উত্তরের প্রশাসক আরও জানান, হকার সমস্যা সমাধানে ফুটপাতের বিকল্প স্থান নির্ধারণ করে দিবে ডিএনসিসি। আমরা গত সপ্তাহে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমরা কথা বলে একটা সিদ্ধান্ত নিয়েছি। আমরা কিছু কিছু জায়গায় 6টি জায়গায় পাইলট বেসেছে আমরা 6টা মাঠ ঠিক করেছি, খোলা মাঠ। সেখানে তাদেরকে রেজিস্ট্রেশন নাম্বার দিব এবং কিউআর কোড সহ। এদিকে শনিবার সকালে ধানমন্ডিতে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন এসটিএস এর নান্দনিক কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণের প্রশাসক। তিনি জানান, এসটিএস এর কারণে নাগরিকদের যেন কোনো সমস্যা না হয় তা নিশ্চিত করা হবে। যে কোথাও না কোথাও তো এটা করতে হবে, যেখানে আমরা রাখি না কেন সেখানে কিছুটা সাময়িক লোকজনের অসুবিধা হবে, এটা আমাদেরকে মেনে নিতেই হবে। হকারদের পুনর্বাসন করা হলেও ফুটপাতে বসতে দেওয়া হবে না বলেও জানান তিনি। 2-1 দিনের মধ্যেই তাদের বিকল্প জায়গা আমরা ঘোষণা দেব এবং এর পরবর্তী সময়ে যাতে কেউ ফুটপাতে না থাকতে পারে, রাস্তা দখল করে থাকতে না পারে, সেই ব্যাপারে পুলিশ সহ সিটি কর্পোরেশন সেই ব্যাপারে আমরা অভিযান করব। ডেঙ্গু নিয়ন্ত্রণে এখন থেকেই সিটি কর্তৃপক্ষ কাজ শুরু করেছে জানিয়ে নগরবাসীকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান ঢাকা দক্ষিণের প্রশাসক। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।